বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক 2023 এর চূড়ান্ত প্রতিবেদন মতে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 171 মিলিয়ন বা 17,10,00,000। ধর্মভিত্তিক জনসংখ্যা মুসলিম 98.3%, হিন্দু 9.58 বা 5.8%, বৌদ্ধ 1.09%। জনসংখ্যার নৃতাত্ত্বিক বিন্যাস বা নৃতাত্ত্বিক গোষ্ঠী অনুযায়ী বাঙালি হচ্ছে 98.56%, ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 1.44%। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.33%, ঘনত্ব 1171, নির্ভরশীলতার অনুপাতে 53.7%, প্রত্যাশিত আয়ুষ্কাল হলো 72.3 বছর, খানার আখার হচ্ছে 4.2, সাক্ষরতার হার হচ্ছে 77.9%। বাংলাদেশের বৈদেশিক সাহায্যকারী দেশগুলো হচ্ছে জাপান, রাশিয়া, আইডিএ এবং এডিবি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৈদেশিক ঋণ 2024 জুনের শেষে পর্যন্ত মোট ঋণ ছিল $103.78 বিলিয়ন। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক ঋণ প্রদানকারী দেশ ও সংস্থা হচ্ছে জাপান, রাশিয়া, চীন। এডিবি সংস্থার মধ্যে বিশ্ব ব্যাংক এবং এআইআইবি। বর্তমান বিশ্বে সাধারণত 4 ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে, যেমন পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামিক অর্থ ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ও মুক্তবাজার অর্থনীতি। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। জিডিপি পরিমাপের জন্য বাংলাদেশের অর্থনীতিকে 3টি বৃহত্তম খাতের সমন্বিত করে মোট 19টি খাতে বিভক্ত করা হয়, যার মধ্যে কৃষিখাতের অন্তর্ভুক্ত হচ্ছে কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ। দ্বিতীয় হচ্ছে শিল্প, যেখানে 5টি খাত রয়েছে, যেমন খনিজ শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ এবং নির্মাণ। আর সেবা খাত রয়েছে 13টি, যার মধ্যে অন্যতম হচ্ছে যানবাহন, মেরামত, পাইকারি ও খুচরা বাণিজ্য, পরিবহন, তথ্য এবং বীমা, পেশাগত ও বৈজ্ঞানিক পেশা, জনসেবা, প্রতিরক্ষা, শিক্ষা, শিল্প, খেলাধুলা, জনস্বাস্থ্য এবং পেশাগত অন্যান্য বিষয়। জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যেই পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। জিএনআই বা এনআই এটি হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় ইনকাম। বা জিএনআই হচ্ছে অবশ্যই বাবদ বরাদ্দকৃত বা ব্যয়কৃত অর্থ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মূলত ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয়। যে কোনো সরল অর্থনৈতিক মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয় একই হতে পারে। এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন, উৎপাদনকালীন যন্ত্রপাতি ক্ষয়, সময় ও শক্তি ক্ষয় প্রভৃতি অপচয়জনিত ক্ষয়ক্ষতির রোধ বা ক্ষয়ক্ষতির মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিলে নিট জাতীয় উৎপাদন বা নিট ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায়। পার ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু জাতীয় আয় কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় পাওয়া যায়, অর্থাৎ মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। বাংলাদেশের অর্থনীতির বর্তমান ভিত্তি বছর ধরা হয় 2015-16 সালকে। গ্রোথ রেট হচ্ছে আগের বছরের তুলনায় বর্তমান বছরে আয়ের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির শতকরা হারকেই প্রবৃদ্ধির হার বলা হয়। মুদ্রার অবমূল্যায়ন বা ডিভালুয়েশন, ডলারের বিপরীতে কোনো দেশের মুদ্রার মূল্যমান কমিয়ে দেওয়াকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়, বা মুদ্রার অবমূল্যায়নের ফলে কম দামে পণ্য কিনতে পারবে বলে বহির্বিশ্বের ক্রেতারা আকৃষ্ট হয়, ফলে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি কমে যায়। চীন ও জাপান এই নীতি অনুসরণ করে থাকে। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি বাজারে দ্রব্য সামগ্রীর সরবরাহ কম হলে এবং অর্থের সরবরাহ বেশি হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে মূলত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলে। এর ফলে সীমিত আয়ের জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতির দেখা দেওয়ার কারণ হতে পারে অযৌক্তিক কারণে নতুন মুদ্রা ছাপানো, পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে বা মোট যোগানের পরিমাণ স্থির রেখে মোট চাহিদা পরিমাণ বেড়ে গেলে। বাংলাদেশের মুদ্রাস্ফীতির বৃদ্ধির বছর 2021-22 অর্থবছর আর 2023-24 অর্থবছরের লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5%। স্ট্যাগফ্লেশন হচ্ছে অধিক বেকারত্ব ও মুদ্রাস্ফীতি সমন্বিত অবস্থাকে স্ট্যাগফ্লেশন বলে, অর্থাৎ স্ট্যাগফ্লেশন বা নিশ্চলতাস্ফীতি হলো ধীর অর্থনীতি প্রবৃদ্ধির একটি অবস্থা যখন উচ্চ হারে বেকারত্ব ও উচ্চ মুদ্রাস্ফীতি হয়। মুদ্রা সংকুচন বা ডিফ্লেশন, বাজারে মুদ্রা সরবরাহ বেশি কিন্তু অর্থ সরবরাহ কম হলে ডিফ্লেশনের সৃষ্টি হয়। মুদ্রাস্ফীতির বিপরীতে অবস্থা হচ্ছে মুদ্রা সংকুচন। মুদ্রা সংকুচনের কারণ মুদ্রা সরবরাহ হ্রাস কিন্তু জাতীয় উৎপাদন বৃদ্ধি। জিএসপি বা জেনারেলাইজড সিস্টেম অফ রেফারেন্স বা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, এটি হচ্ছে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার
জিএসপি সুবিধা প্রদান করে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় 1 জানুয়ারি 1976 সালে, আর এই সুবিধা হারায় হচ্ছে 27 জুন 2013 সালে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে শর্ত দিয়েছে মূলত 16টি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের শুল্ক হার হচ্ছে 15 থেকে 20%।